হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইড বাই ইউজে। তো আমি এই এখন একটা প্রথম রাইড ধরলাম উবেরেতে। লেকমল যাবে। তো বেলা করেই বেরিয়েছি আজকে, সোমবার, বাজার খুব একটা ভালো যায় না, তো সেই কারণে একটু বেলা করেই বেরোলাম। তো আজকে কটা রাইড করি আর কত কি আর্নিং হয় সেটা পাশে থাকো, তো দেখতে পারবে। তো সেকেন্ড টিপ পেলাম এই উবের থেকে। এখন যাচ্ছি কাস্টমার কাছে পিক আপ করতে। আজকের বাজারের অবস্থা ভালো না, সেরকম একটা রেট একদম কম, মানে 20 টাকা করে কিলোমিটার তো ছেড়ে দাও, 15 টাকা করে কিলোমিটার দিচ্ছে কিনা সন্দেহ। কিন্তু কি করা যাবে, এক একদিন এরকম যায়। তো তাও যতটা পাচ্ছি কাস্টমারের সাথে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করছি। এবার দেখা যাক অ্যাপসগুলো কি করে। অ্যাপসগুলো তো বোঝা উচিত যে 20 কিলোমিটার 22 কিলোমিটার যে 300 টাকা 350 টাকা ভাড়া দেয়, তো চলবে কি করে। তো সেকেন্ড টিপ নিয়ে যাবে কাস্টমার হচ্ছে তেঘরিয়া, ড্রপ করে দেখি ওখান থেকে কোনো ভাড়া পাওয়া যায় কিনা। আর এত সিগন্যাল না এখানে। তো উবেরেতে 3 নম্বর ভাড়া রাইড পেয়ে গেছি। এই এখানে ড্রপ করার সাথে সাথেই দিয়ে দিয়েছে। তো যাই কাস্টমারের পিক আপ লোকেশনে। পিক আপ লোকেশন বেশি দূর নেই, 1 কিলোমিটার ছিল, আর ড্রপ 8 কিলোমিটার। রেট ভাড়াটা ঠিকঠাক ছিল, কিন্তু আগের ভাড়াটা অনেকটাই কম ভাড়া দিয়েছে। যেহেতু 22 কিলোমিটার রাস্তা, আমাকে মিনিমাম 400 টাকা দেওয়া উচিত ছিল। সেখানে ভাড়া দিয়েছে আমাকে, গিয়ে কাস্টমার ভাড়া দিয়েছে 332 টাকা এসিতে। কিছু মানে বলার নেই, না উবেরকে না র্যাপিডোকে। বুঝতে পারছি না এটা কি চাইছে বা কী করছে। উবের এরম ছিল না। উবেরের রেটটা ফেলে দেওয়ার পেছনে কারণ হচ্ছে র্যাপিডো, কারণ সবাই র্যাপিডো বুক করছে, উবেরেতে ভাড়া কম ঢুকছে, সেই কারণেই উবেরও ভাড়া কমিয়ে দিয়েছে। কি করবে, যে কম্পিটিশনের মার্কেটে। নাহলে উবের এই ভাড়াটা কিছু না হলে 400 টাকার উপরে দিত, বা 400 টাকাও দিত। তো কাস্টমারের কাছে যাই, পিক আপটা করে নিই। 3 নম্বর রাইড। মনে হচ্ছে আজকে যা বাজারের অবস্থা দেখছি, বেশি একটা ভাড়া খাটা যাবে না, এইভাবে কাজ করা যায় না। একটা গাড়ি রাস্তায় বেরোলে অনেক খরচা, তো সেগুলো দেখতে হয়। তো এরকম রেট দিলে হবে কি করে। অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে একটা রাইড পেলাম। উবেরই করছি আজকে, র্যাপিডোতে একটাও টিপ করিনি। তো যেহেতু উবেরেতে আমি ডেলি করি না, তো সেই কারণে একটু ওয়েট করিয়ে করিয়ে ভাড়া দিচ্ছে, কিন্তু ভাড়াগুলো মোটামুটি ঠিকঠাক দিচ্ছে এখন। তো কাস্টমারের পিক আপ লোকেশন অনেকটাই দূর। তো যাই কাস্টমারের কাছে গিয়ে পিক আপটা করে নিই। গ্যাস ভরে ফিরছি, এই সময় একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে কল্যাণী রোডের উপরে। পুরো গাড়ি উল্টে গেছে, তো ওর জন্য সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো মানে উপরটা পুরো জ্যাম, দেখাতে পারলাম না। কিন্তু একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট। গাড়িটা দাঁড় করাই,
ট্র্যাক্টর সাথে হয়েছে, ট্রাক্টর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাইকের হয়েছে। বলছে তো নাকি যে স্পট ডেড হয়ে গেছে। ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট। আমি গ্যাস ভরে ফিরছি বাড়ির দিকে, তো তখন দেখলাম কলোনি রোডের ওপরে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে।